This video doesn't intend to financial advice. All we are discussing here purely for educational purpose. বন্ধুরা গত 3 দিন আগের একটি পোস্টে আমি বলেছিলাম মেবি সাম পজিটিভিটি কামিং ইন দ্য মার্কেট উইদিন কাপল অফ উইকস। আর নিউজটি আমাদের এক্সপেকটেশনেরও আগে চলে আসলো। চীন বাদে আমেরিকার অন্যান্য ট্রেডিং পার্টনারদের ক্ষেত্রে আপাতত 90 দিনের জন্য ট্যারিফ 10%-এ নামিয়ে আনা হলো। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তার ট্রেডিং পার্টনারদের সাথে নেগোশিয়েট করার এখানে একটা স্পেস ক্রিয়েট করলো। আমরা যে একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম এবং রিসেশনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, এই বিষয়টি আপাতত কেটে গেছে। সো দ্য ট্রেড ওয়ার ইজ নট জাস্ট অ্যাবাউট ট্যারিফস এনিমোর, ইটস অ্যাবাউট কন্ট্রোল অফ গ্লোবাল ট্রেড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ শিফটিং ইটস মনিটারি সিস্টেম, এ নিউ মনিটারি রেগুলেশন আন্ডারওয়ে। এখন আমরা যেটা প্রজেক্ট করছি, ইটস আ কাইন্ড অফ পলিটিক্যাল ইকোনমি দ্যাট উই আর হেডিং টু। আর এই পলিটিক্যাল ইকোনমির সাথে যারা অ্যালাইন হতে পারবে, ভালো নেগোশিয়েট করতে পারবে, তারাই বেশি সাকসেসফুল হবে। আজ যেহেতু একটা ভালো নিউজ চলে আসলো, আমরা এমন 5টি স্টক সিলেক্ট করেছি স্টকগুলির হিস্ট্রিক্যাল পারফরমেন্স ভালো, এই স্টকগুলির ফান্ডামেন্টাল এবং বর্তমানে যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে এখান থেকে একটা ভালো র্যালি আমরা এক্সপেক্ট করছি। যে 5টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলি হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রূপালী লাইফ, সোনালী পেপার, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ইবনে সিনা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং সোনালী পেপার ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার কভার করেছি। নতুন করে রূপালী লাইফ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ইবনে সিনা আজ কভার করব। স্টকগুলি টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরব স্টকগুলির বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতে একটি বিষয় সবাইকে ইনফর্ম করছি, আমরা বেশ কিছুদিন ট্রেডিংয়ে ইনঅ্যাক্টিভ ছিলাম। লাস্ট মান্থ থেকে আমরা ট্রেডিংয়ে অ্যাক্টিভ হয়েছি এবং আমাদের গ্রুপ সার্ভিস অ্যাক্টিভ করেছি। এখন ডিসকাউন্ট রেটে আমরা ইয়ারলি গ্রুপে মেম্বার যুক্ত করছি। যারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে যুক্ত হতে পারেন, যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে 01718286267 নাম্বারে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। বাংলাদেশ শিপিং কর্পোরেশন এখন আমাদের পছন্দের তালিকায় 1 নাম্বার পজিশনে আছে। প্রধান কারণ হলো এটি একটি হাইলি গ্রোথ ওরিয়েন্টেড স্টক। দ্বিতীয় কারণ হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন বর্তমানে যথেষ্ট আন্ডার রেটে অবস্থান করছে। আর তৃতীয়ত এই স্টকটিতে ধারাবাহিকভাবে ভালো মানি ফ্লো রয়েছে বর্তমান সময়ে। এসব কারণে বিএসসিকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। লাস্ট টাইম বিএসসি নিয়ে যখন আমরা আপডেট দিয়েছিলাম, বিএসসি একটি ব্রেকআউট পয়েন্টে ছিল। ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ছিল 88 থেকে 89 প্রাইস পয়েন্টে। এই রেজিস্ট্যান্সটিকে সাকসেসফুলি ব্রেকআউট দিয়ে বর্তমানে 94.4-এ অবস্থান করছে। সো যারা যারা বিএসসিতে ট্রেড নিয়েছেন, ট্রেড কন্টিনিউ করতে পারেন। বিএসসি এখন উইকলি চার্টে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে এবং উইকলি চার্টে পিভট পয়েন্টের কিছুটা উপরে অবস্থান করছে। উইকলি ক্যান্ডেলটি কালকে যদি 95-এ ক্লোজ দিতে পারে, সেক্ষেত্রে বিএসসি এখান থেকে একটা স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে আপ টু 130 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। আমাদের শর্ট টার্ম টার্গেট হচ্ছে 130, তবে যাত্রাপথে এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে 105 থেকে 106 লেভেলে। এখানে একটা ভালো সেল প্রেশার আসবে। আর যারা যারা বিএসসিতে লং টার্মের জন্য বিনিয়োগ করেছেন, বিএসসি 2022-এ যে হাইটি ক্রিয়েট করেছিল 172, এই হাইটিকে ব্রেকআউট করে নিউ একটি হায়ার হাই ক্রিয়েট করবে এবং সেটি 180 থেকে 220 পর্যন্ত হতে পারে। সো বিএসসির জন্য আমাদের লং টার্ম টার্গেট হচ্ছে 180 থেকে 222। এখন যারা শর্ট টার্মের জন্য ট্রেড নিয়েছেন, কালকে যদি বিএসসি 94-এর নিচে ক্যান্ডেলটি ক্লোজ দেয়, সেক্ষেত্রে বিএসসি রিসেন্টলি এই যে ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করেছিল 88 থেকে 89, এই জোনটিকে একবার রিটেস্ট করতে পারে। আর বিএসসি যেহেতু একটা হিউজ ভলিউম নিয়ে ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, এই ব্রেকআউটটি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। সো বিএসসি হলো একটি হিউজ পোটেনশিয়াল স্টক। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এটি ভালো মানের একটি স্টক, অ্যাজ ওয়েল অ্যাজ শর্ট টার্মের জন্য এটি কিন্তু মাঝে মাঝে ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট করে। নেক্সট যে স্টকটি আমরা ইভ্যালুয়েট করছি এটি হলো রূপালী লাইফ। রূপালী লাইফের ক্ষেত্রে কি সাপোর্ট লাইন আমরা ড্র করেছি 90 এবং স্টপ লস সেট করেছি 87। এই স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য চমৎকার একটা প্রাইস পয়েন্টে রয়েছে, চাইলে এন্ট্রি নেওয়া যেতে পারে। আমরা একটি রেজিস্ট্যান্স লাইনও ড্র করেছি 111 প্রাইস পয়েন্টে, তবে এই রেজিস্ট্যান্সগুলো তেমন একটা শক্তিশালী রেজিস্ট্যান্স নয়।
রূপালী লাইফ আপ টু 50% পর্যন্ত রিকভারি দেবে বলে আমরা আশা রাখছি। সো ফিবোনাসি চার্টে 50%-এর যে সাইকেলটি সেটি প্রাইস পয়েন্ট লেভেলে 138। চাইলে 138 প্রাইস টার্গেট সেট করা যেতে পারে। তবে শর্ট টার্মে আপনারা চাইলে 38%-এর যে রিকভারি সাইকেল সেটি প্রাইস পয়েন্ট লেভেল 122-তে অবস্থান করছে। সো ফিবোনাসি রিট্রেসমেন্টে আমরা যে রিকভারি সাইকেলটি এখানে 38%-এর সাইকেলটি ড্র করেছি, এটি চাইলে শর্ট টার্মের জন্য টার্গেট সেট করা যেতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সোনালী পেপারের অবস্থান। সোনালী পেপারের ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, গত বছর সেপ্টেম্বর থেকে এই স্টকটিতে একটা হিউজ লিকুইডেশন আমরা লক্ষ্য করছি এবং এই জোনটিতে কিন্তু ভালো একটা একুমুলেশন হয়েছে। আর বর্তমানে ডে চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং পিভট পয়েন্টের উপর অবস্থান করছে। কিন্তু উইকলি চার্টে এখনও যেহেতু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়নি, সে কারণে স্টকটি কিছুটা সময় নিচ্ছে। এখান থেকে একটা ভালো র্যালি আমরা এক্সপেক্ট করছি। সোনালী পেপারের ক্ষেত্রে আমরা যে রেজিস্ট্যান্স পয়েন্টটি মেনশন করেছি এটা হলো প্রাইস পয়েন্ট লেভেল 190 থেকে 193। এখানে একটা ভালো সেল প্রেশার আসবে এই স্টকটিতে, আর আমরা টার্গেট সেট করেছি 215। সোনালী পেপার বর্তমানে নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য ভালো প্রাইস পয়েন্টে রয়েছে, এখান থেকে একটা ভালো ক্যাপিটাল গেইন আসার সম্ভাবনা বেশি। আর সোনালী পেপারের ক্ষেত্রে আমরা স্টপ লস সেট করছি না, কারণ এই স্টকটি যথেষ্ট পরিমাণ আন্ডার রেটে অবস্থান করছে। আর যারা যারা একটু কুইক ট্রেডের কথা চিন্তা ভাবনা করছেন তারা চাইলে স্টকটি 165-এর উপর এন্ট্রি নিলে কুইক প্রাইস অ্যাকশন করবে। নেক্সট আমরা AIL এর চার্ট ইভ্যালুয়েট করছি। ফ্রম দ্য হোল রেলি আমরা এখানে একটি ফিবোনাসি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং এই রিট্রেসমেন্ট চার্টে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 48.5। এখানে রয়েছে 78%-এর রিট্রেসমেন্ট সাইকেল। আলিপ বর্তমানে গোল্ডেন জোনে অবস্থান করছে এবং এই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিলে এখান থেকে ভালো একটা ক্যাপিটাল গেইন হবে বলে আমরা আশা রাখছি। আলিপের ক্ষেত্রে আমরা টার্গেট সেট করেছি 82, তবে যাত্রাপথে এখানে একটা সেল প্রেশার ফেস করবে 72 প্রাইস পয়েন্টে। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে এবং এই জোনটিতে ভালো একটা সেল প্রেশার ফেস করতে পারে। যারা যারা শর্ট টার্ম ট্রেড করতে ইন্টারেস্টেড তারা চাইলে 71 কিংবা 72-তে প্রফিট বুক করে নিতে পারেন। এছাড়া আলিপের ক্ষেত্রে আমরা স্টপ লস সেট করছি 46। 48-এর নিচে নেমে গেলে ট্রেডটা অনেক আনসার্টেন হয়ে যাবে এবং স্টকটির যে বেসিক স্ট্রেংথ সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমরা ইবনে সিনার ডে চার্ট ইভ্যালুয়েট করব। ইবনে সিনা লাস্ট ট্রেডিং সেশনে 307.7-এ ক্লোজ হয়েছে। ইবনে সিনার ক্ষেত্রে আমরা একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স মেনশন করেছি, সেটি হলো প্রাইস পয়েন্ট লেভেল 367-এ। এই জোনটিতে এসে একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে এবং 380 লেভেলও ভালো একটা সেল প্রেশার আসবে। ইবনে সিনার ক্ষেত্রে আমরা যে টার্গেটটি এখন সেট করেছি সেটি হলো 428। ইবনে সিনা বেসিক্যালি ইনভেস্টিং ক্যাটাগরির একটি স্টক, তবে মাঝে মাঝে ভালো একটা ট্রেডিং অপরচুনিটিও এই স্টকটি ক্রিয়েট করে। ইবনে সিনা 2024-এ 225 থেকে যাত্রা শুরু করে আপ টু 284 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল। সো স্টকটি মাঝে মাঝে ভালো একটা ট্রেডিং অপরচুনিটিও দেয়। সো এই স্টকটি ট্রেন্ড কন্টিনিউ করলে ভালো ট্রেডিং অপরচুনিটিও ক্রিয়েট করে। ইবনে সিনা যেহেতু তার রিসেন্ট সাইডওয়ে রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে প্রাইস পয়েন্ট লেভেল 296-এ, 296 বর্তমানে ইবনে সিনার জন্য একটি স্ট্রং সাপোর্ট পয়েন্ট। তবে আরও একটি সাপোর্ট হচ্ছে 20 EMA সাপোর্ট, এটি হলো প্রাইস পয়েন্ট লেভেল 293.6-এ। ইবনে সিনার ক্ষেত্রে এখন দুটো কিংবা তিনটি স্টেপে এন্ট্রি নেওয়া যায়। কারেন্ট প্রাইস পয়েন্টে একটি এন্ট্রি নেওয়া যায়, যদি কোনো কারণে এই ক্রিটিক্যাল জোনটিকে একবার রিটেস্ট করে সেক্ষেত্রে আরও একটি এন্ট্রি এখানে বুঝে শুনে নেওয়া যেতে পারে। আর যদি 296-এর সাপোর্ট পয়েন্টটি কোনো কারণে ব্রেকডাউন করে সেক্ষেত্রে ওয়েট করা যেতে পারে। আর যদি ইন কন্ট্রাস্ট ইবনে সিনা ট্রেন্ড ফলো করে সেক্ষেত্রে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি এন্ট্রি নেওয়া যেতে পারে। সো যারা এই স্টকটি নিয়ে ট্রেড করতে ইন্টারেস্টেড তারা চাইলে 360 লেভেলে একবার প্রফিট বুক করতে পারেন। বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।